জিয়াউর রহমান তার যে খাল কাটার বিপ্লব, তিনি একটি স্কুলে রাত্রি যাপন করে এই খাল কাটা বিপ্লবের শুভ সূচনা করেছিলেন। যে খাল কাটা বিপ্লবের মধ্যে দিয়ে আমাদের দেশের মজা হাজা খাল বিল সংস্কার করে বর্ষা মৌসুমে পানি এবং শুকনো মৌসুমে চাষের জন্য জমি চাষের ব্যবস্থা করেছিলেন, যার কারণে বাংলাদেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়, ৭৪-এর দুর্ভিক্ষের আর পুনরাবৃত্তি হয়নি এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। এই স্বপ্ন নিয়েই জিয়াউর রহমান মানিকগঞ্জ থেকে খাল কাটার বিপ্লব শুরু করেন। বন্ধুরা আমার, সেই মানিকগঞ্জ যেখানে ৭৯ সালের সময় থেকে ৪টি সিট ছিল, এই ৪টি জাতীয় সংসদের আসন প্রত্যেকটি নির্বাচনেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছে। বন্ধুরা আমার, আজকে যিনি আহ্বায়ক আফরোজা খান রীতা আপা, তার বাবা বিশিষ্ট রাজনীতিবিদ এবং উদ্যোক্তা হারুন রশিদ খান মুন্নু এবং এই জেলারই অন্যতম আরেকজন কৃতি সন্তান খন্দকার দেলোয়ার হোসেন, যিনি ছিলেন বিএনপির মহাসচিব, তাদের নেতৃত্বে এই জেলায় যে ধানের শীষের বিপ্লব, সেই বিপ্লবের পতাকা রীতা আপা এখন সেটিকে ধারণ করেছেন এবং তিনি সেটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার যে দুর্বিষহ দুঃশাসন, এর মধ্যেও তিনি অত্যন্ত যোগ্যতার সাথে মানিকগঞ্জের নেতৃত্ব দিয়েছেন এবং সেখানে অনেক নেতাকর্মী আহত নিহত হয়েছেন, অনেককে গ্রেপ্তার করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই সব কিছু মোকাবেলা করেই এবং নেতাকর্মীর পাশে থেকেই তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে আবারও নতুন কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আশা রাখে তার নেতৃত্বে আরও শক্তিশালী হবে বিএনপি, আরও নতুনভাবে এগিয়ে যাবে বিএনপি। বন্ধুরা আমার, এই দেশে যাতে আর কখনোই ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে, আর যাতে কোনো মায়ের সন্তান হারিয়ে না যায়, আমাদের দেশের জনগণ তার যে রাজনৈতিক পরিবর্তনের যে ক্ষমতা, সেই ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ যে ক্ষমতা কেড়ে নিয়েছিল শেখ হাসিনা, অর্থাৎ একটি সরকার কে হবে সেটা সমর্থন দেওয়ার মালিক হচ্ছে জনগণ। শেখ হাসিনা সেটা করেননি, তিনি নিজে ক্ষমতা কেড়ে নিয়েছিলেন ছাত্র জনতার রক্তস্রোতের মধ্যে দিয়ে, রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে। সেই ভয়ঙ্কর স্বৈরাচার পালিয়ে গেছে এবং এখানে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার একটি পরিবেশ তৈরি হয়েছে। তো আমার মনে হয় এই পরিবেশকে নিশ্চিত করার জন্য এবং জনগণের মধ্যে আশা জাগানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু করার আছে। কারণ জনগণ চায়, তারা যে 16 বছর ভোট দিতে পারেনি, তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি, তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেনি, সেই পরিবেশ যাতে ফিরে না আসে, সেই পরিবেশ তৈরি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। আপনার সংস্কারের নাম দিয়ে তৈরি করা, কি বলে যে এই করব, ধোঁয়াশা তৈরি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার আপনারা করুন, কিন্তু কথা হলো সংস্কারের নাম দিয়ে আরও গণতন্ত্রের যে কাজগুলো রয়েছে, গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি, জনগণের ক্ষমতা, সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা তো করতে হবে।